আসসালামু আলাইকুম। আমি আজকে ললিপপ বানাবো। এই যে রানের মাংসটা নিয়ে নিচ্ছি, এখান দিয়ে ছাড়াতে হবে। আগে আমি দুধটি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। মাংসটি ধুয়ে দুধ দিয়ে রেখে দিলে না মাংসটা সফট হয়, আর খেতে না ললিপপ খুব ভালো লাগে। যেভাবে মাংসটা সাজিয়ে নিতে হবে হাড্ডির থেকে। এটা আমি উল্টিয়ে দিব, রানের থেকে বের করে যেভাবে উল্টিয়ে দিব, যেভাবে। আমি আরেকটাও বানাবো। রগের থেকে এটা কেটে নিলে না সবচেয়ে ভালো হয়। একটা রগ আছে, এই রগটা আপনারা কেটে নেবেন সবসময়। যেরকম করে আমি সবটি বানিয়ে নেব। যেভাবে মাংসটা উল্টিয়ে দিতে হবে ললিপপের জন্য। এই যে আমার হাড্ডিতে কোনো মাংস নেই, আমি হাড্ডিটা ক্লিন করে ফেলছি। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। হাড়ের থেকে একটু মাংস ছাড়াতে একটু সমস্যাই। তারপর ললিপপ খেতে হলে মাংসটা ছাড়িয়ে নিতে হবে। আমার হাড়ে কোনো মাংস নেই, যে মাংসটা আমি এখন উল্টিয়ে দেবে। উল্টিয়ে না দিলে না ললিপপ হবে না। যে উল্টিয়ে দিলাম, ঠিক এরকম হবে। আমি সবটা এরকম করে বানিয়ে নেব। এখন আমি এই ললিপপটি দুধের ভিতরে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দুধের ভিতরে ভিজিয়ে রাখবো। দুধের ভিতরে ভিজিয়ে রাখলে না মাংসটা খেতে ভালো লাগে, মাংসটা স্বাদ হয় বেশি। আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখন এটাতে মশলা মাখাবো। শুকনো মরিচের গুঁড়া, আমি 4-5টা শুকনো মরিচের গুঁড়া ভেজে তেলে নিয়েছি। আর লাগবে সব পদের মশলা, জয়ফল, জটি, এলাচি, গোলমরিচ, সাদাটা, কালাটা, সব রকম লাগবে। সামান্য একটু বার্লিটা পরিমাণ মতন দেব, যে যেরকম খাবেন। আর শুকনো মরিচের গুঁড়া, আমি একটু ঝাল বেশি খাবো। আর লাগবে একটু আদা রসুনের পেস্ট, অল্প দিব আমি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে মাখবো। আমি আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের বেশি। আপনারা চাইলে এইভাবে
মাংসের পরতে পরতে আমি এটা দিব, মানে মাংসটা ভিতরে ভালো লাগে খেতে। এইভাবে মুড়িয়ে দেবো আমি ফল পেপার দিয়ে, ভাজার টাইমে যেন হাড্ডিটা না হয়, এভাবে আমি মুড়িয়ে দেবো সবটি। আমি সবটি এভাবে মুড়াবো। আমার ফয়েল পেপার দিয়ে মুড়ানো হয়ে গেল। আমি এখন 2 মিনিটের জন্য রেস্টে রাখবো, তখন ভাজবো। আমি সাদা তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি, গরম করা হয়ে গেছে। আমি এখন ললিপপটি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দিয়ে দিব জালটা হালকা জালে, মিডিয়াম জালে ভাজতে হবে। মিডিয়াম জালে না ভাজলে না মাংস ওইটা পুড়ে যাবে আর মাংসটা ভাজা হবে না, ভালো লাগবে না। মিডিয়াম জালে ভাজতে হবে। আমি দিয়ে পাল্টিয়ে সুন্দর করে দেবো। আমি প্রতিটা মাংস ভাজা হয় ভালো করে। আমার এই মাংসটি ভাজা হয়ে গেছে, আমি আরও এটি ভাজবো। আমার এটি ভাজা হয়ে গেছে, আমি এখন করতে দেবো। আমি এটিও দিয়ে দিব। আমার এইটাও ভাজা হয়ে গেল। আমি
এটাও এখন নামিয়ে ফেলব। আমি মুরগি ভাজার তেলটা এখানে দিয়ে দিলাম। আমি কুচি করে রেখেছিলাম রসুনটা এখানে দিব। রসুনটা দিলে না ললিপপ একটা ঘেরান করে, এই রসুনটা আমি ভালো করে ভাজবো। আমার এটা লাল হয়ে গেল, আমি এখন সস দিয়ে দেব। সসটি দিয়ে এইটি দিয়ে রসুনটা দিয়ে ভালো করে করে ফেললাম, একটা সস বানালাম। সসের পানিটা থাকে না, ওই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলব। রসুনটা জানি এই সসের ভিতরে চলে যায়। এখন আমি ললিপপটি দিয়ে দেবো এখানে। বিসমিল্লাহ। একবারে দোকানের মতন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। একবার দোকানে খেলে কোনো অংশ কম হবে না। একবার বানিয়ে খেলে না বারবার খেতে মন চাবে। তারা বানিয়ে খেয়ে দেখি। এই সসটি সম্পূর্ণ আমি মাংসতে ঢুকাবো। একটু বেশি দেয় সস, আমি একটু কম দিয়েছি। সস আছে খাবো না আমি। চাইলে এইভাবে আপনারা পাকিয়ে খেতে পারেন। ললিপপ বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আমার ললিপপ বানানো হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।